আজ ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা ভাত রুটি দুটোর সাথেই জমে যাবে। ডিম যদি তোমরা ভালোবাসো তাহলে এই ডিম পেপার মশলা রেসিপি কিন্তু মিস করো না। এর জন্য আমি 3টে ডিম সেদ্ধ হতে দিয়েছি। প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হাফ চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি। দিয়ে সবকিছু একসাথে ভালো মতো নেড়ে নিয়েছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে কিছুটা ঠান্ডা হতে দিয়ে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবং একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আরেকটা পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য। সেটা হচ্ছে একটা টমেটো কুচি করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভির জন্য একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ আমি অলরেডি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটা 8 থেকে 10 মিনিটের জন্য ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পর এটা লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস এবং এটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব 2 চামচ জল। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা কুক করার পর আমি যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আমি আবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একদম কম আঁচ করে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো। 10-15 মিনিটের পর ঢাকনাটা খুললেই তোমরা বুঝতে পারবে যে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবং ব্রাউন হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো 1 কাপ গরম জল। দিয়ে সবকিছু একসাথে নেড়ে চেড়ে নেবো এবং ঢাকনাটা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে যখন দেখবো যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেরকম আমি দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ। দিয়ে সবকিছু একসাথে ভালো মতো আবার নেড়ে চেড়ে নেবো এবং এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে হতে দেবো। অন্যদিকে আমাদের ডিমগুলোকে বয়েলড হয়ে গেছে। এটা আমরা ঠান্ডা জলে দিয়ে দেবো যাতে ডিমের খোসাটা আমরা ছাড়াতে খুব সুবিধা হয় এবং হাতে গরম না লাগে। এবার প্রত্যেকটা ডিমকে আমি 1/2 করে আমি রেখে দেবো। ডিমটাকে এখানে আমি শুধু ফ্রাই করব না, এর জন্য আমি একটা পেঁয়াজ বড় বড় স্লাইস করে আমি কেটে নিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে আমি বড় বড় স্লাইস করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য এটা ভেজে নেব। এবার এর মধ্যে সেদ্ধ ডিমগুলো যেটা 1/2 করে আমি কেটে নিয়েছিলাম সেটা একে একে দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিট পর উল্টে পাল্টে টস্ট করে নেব। একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, ডিমের সাদা অংশ থেকে ডিমের হলুদ অংশটা যাতে আলাদা না হয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই অবস্থায় আমাদের পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে আমাদেরকে উল্টে পাল্টে নিতে হবে। অন্যদিকে গ্রেভিটা আমাদের কুকড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডিম এবং ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন মিষ্টি মিষ্টি লাগবে এবং খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে সব থেকে ফিনিশ করব আমি কুচনো ধনেপাতা দিয়ে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। পরের রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।